এবার কোরআনকে প্রশ্ন করলাম, ও কোরআন তোমার বাড়িটা কই? কোরআন সুন্দর করে জানিয়ে দিচ্ছে, বেল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আমি হচ্ছি মর্যাদা সম্পূর্ণ কোরআন, আর আমার বাড়িটা হচ্ছে লাউহে মাহফুজ। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার কোরআনকে বললাম, বুঝতেই পারলাম ও কোরআন গো, তোমার বাড়িটা হচ্ছে লাউহে মাহফুজ। তুমি যে লাউহে মাহফুজে ওই যে আসমানে ছিলা, ওই লাউহে মাহফুজে ছিলা, দুনিয়ায় যখন আসছিলা একা একা কি এমনি এমনি চলে এসেছো নাকি? এমনি আসছে নাকি? এবার কোরআন কি সুন্দর করে কোরআনুল কারীমের ভেতর রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছে, নাযালা বিহি রূহুল আমিন। রূহুল আমিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আমি এই পৃথিবীতে আগমন করেছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে একটা দুইটা ডানা দিয়েছিল, 600 ডানা আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিবরাইলকে দান দিয়েছিলেন। আর যত পয়গম্বর এই পৃথিবীতে এসেছেন, যাদেরকে আল্লাহ তাআলা কিতাব দিয়েছেন, সকল কিতাবগুলি বহন করেছেন অন্য কোন ফেরেশতা নয়, তিনি হচ্ছেন রূহুল আমিন জিবরাইল। বলুন সুবহানাল্লাহ। এবার বলতেছি, ও কোরআন বুঝতে পারলাম তোমার বাড়ি লাউহে মাহফুজ, তুমি জিবরাইলের মাধ্যমে এই পৃথিবীতে আসছো, তিনি নিয়ে আসছেন। এখন যদি বলি কোরআন তুমি কোন মাসে নাজিল হয়েছো, উত্তর আছে না নাই? কোরআনুল কারীম সুন্দর করে জানিয়ে দিচ্ছি, শাহরুরমাদানিল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি জানো তেন কোন মাস নয়, শ্রেষ্ঠ মাস রমজান মাসে এই পৃথিবীতে নাজিল হয়েছে। বলুন সুবহানাল্লাহ। এবার কোরআনকে বললাম, ও কোরআন তুমি কি রাত্রি এসেছো না দিনে এসেছো? তোমার কাছে কোনো উত্তর আছে নাকি? এবার কোরআনুল কারীম সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর। জোরে বলুন আল্লাহু আকবার। আমি কদরের রজনীতে দিনে আসি নাই, দিনে আসি নাই, যেন কেউ যেন তেন কোন রাতে আসি নাই, আমি কদরের রজনীতে কোরআনুল কারীম এই পৃথিবীতে নাজিল হয়েছে। বলুন সুবহানাল্লাহ। এবার কোরআনকে বললাম, ও কোরআন তুমি তো এই পৃথিবীতে আসলে, এই পৃথিবীতে আসার কারণটা কি একটু বলবে নাকি? এবার কোরআনুল কারীম সুন্দর করে জানিয়ে দিচ্ছে, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনায-যুলুমাতি ইলান-নূর। জোরে বলুন আল্লাহু আকবার। আমি এই কিতাব এই পৃথিবীতে এসেছি অন্ধকারের জন্য মানুষদেরকে আলোর পথ দেখানোর জন্য, বামপন্থী মানুষদেরকে ডানপন্থী বানানোর জন্য, জাহান্নামী মানুষদেরকে যারা সারা জীবন গুনাহ করতে করতে জাহান্নামের দ্বার প্রান্তে দাঁড়িয়ে রয়েছে, এই জাহান্নামী মানুষদেরকে জান্নাতি করার জন্য আমি এই কোরআনুল কারীম এই পৃথিবীতে নাজিল হয়েছে। বলুন সুবহানাল্লাহ। এবার কোরআনকে প্রশ্ন করলাম, ও কোরআন তুমি তো এই পৃথিবীতে নাজিল হলা, এখন কোন ভাষায় তুমি নাজিল হলা? এবার কোরআনুল কারীমের ভেতর সুন্দর করে আল্লাহ বোর্ড করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। পৃথিবীতে অনেক ভাষা রয়েছে, যেন তেন কোন ভাষায় আমি এই পৃথিবীতে
নাজিল হই নাই, আমি শ্রেষ্ঠ ভাষা কোরআনের ভাষা আরবি ভাষায় আমি আল্লাহ তাআলা এই কোরআনুল কারীম নাজিল করা হয়েছে। বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআন কি প্রশ্ন করছি, কোরআন দিয়ে কোরআনের পরিচয়টা আমরা জানার চেষ্টা করছি। কথা বলবেন না আমার ভাইরা। এবার বললাম কোরআন কেমন করে তোমার তেলাওয়াত করব, কোরআনের জবাব আছে না নেই? কোরআনকে যাই প্রশ্ন করতেছি, কারণ টার্গেট হলো কোরআনের পরিচয় জানা। কথা বলেন ঠিক কিনা? এবার কোরআনুল কারীম সুন্দর করে জানিয়ে দিচ্ছে কেমনে তোমরা কোরআন পড়বে। আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিচ্ছে ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। তোমরা তারতিলের সঙ্গে ধীরে স্থির ভাবে সুন্দর করে আল্লাহর কালাম তেলাওয়াত করবা। কিসের সাথে? তারতিলের সাথে। সহিহ শুদ্ধ করে ধীরে স্থির ভাবে তাড়াহুড়া করা যাবে না কোরআন পড়ার সময়। বিশ্বনবী কেমন করে কোরআন তেলাওয়াত করতেন? ধীরে স্থির ভাবে তেলাওয়াত করতেন। বিশ্বনবীর স্ত্রীদেরকে জিজ্ঞেস করা হয়েছে বিশ্বনবী কেমন করে কোরআনুল কারীম তেলাওয়াত করতেন। বিশ্বনবীর স্ত্রীরা বলেছেন যখন বিশ্বনবী আল্লাহর কোরআন তেলাওয়াত করত, ভেঙে ভেঙে প্রতিটা আয়াত আয়াত তেলাওয়াত করে যেখানে আয়াতের শেষ হয়ে যেত সেখানেই থেমে যেতেন। যেমন আমরা নামাজের মধ্যে পড়লাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই যে আমরা এখানে থেমে গেলাম, এমন ভাবে বিশ্ব নবী ভেঙে ভেঙে ধীরে স্থির ভাবে সুন্দর করে আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত করতেন। বলুন সুবহানাল্লাহ। এখন যদি বলি কোরআন রে ও কোরআন, আমরা কি যেখান থেকে সেখান থেকে কি এই কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারবো নাকি? নাকি এই যে সূরা ফাতিহা থেকে আলিফ লাম মিম বাকারা থেকে শেষ পর্যন্তই পড়ে যাব? ও কোরআন, তোমার কাছে কোনো উত্তর আছে নাকি? এবার কোরআনুল কারীম এর জবাব দিচ্ছেন ফাকুরউ মা তায়াসসারা মিনাল কুরআন। যেখান থেকে খুশি, যেখানে তোমাদের ভালো লাগবে সেখান থেকে আমি কোরআনকে তেলাওয়াত শুরু করে দাও। আল্লাহু আকবার বলো সুবহান। কোথা থেকে তোমার ভালো লাগে সেখান থেকে তুমি কোরআন তেলাওয়াত করো। সুবহানাল্লাহ বলুন মুসলমান। আমার ভাইরা এবার বলতেছি ও কোরআন, সব কিছু ঠিক আছে, এতটুকু পর্যন্ত তোমাকে জানলাম। তোমার বাড়ি হচ্ছে লাউহে মাহফুজ। তুমি দুনিয়ায় আসলে রূহুল আমিন জিবরাইলের মাধ্যমে। তুমি এই পৃথিবীতে রমজান মাসে এসেছো। তুমি রাত্রে বেলায় এই কোরআনুল কারীম নাজিল হয়েছো। তুমি আরবি ভাষায় কোরআন নাজিল হয়েছো। এবার জানতে চাই ও কোরআন, তোমার মধ্যে ভুল আছে নাকি? এবার কোরআনুল কারীম সুন্দর করে জানিয়ে দিচ্ছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এইটা এমন কিতাব, this is the book, there is no problem, this book is the problem solving methodology, there is no doubt for is it. এইটা এমন কিতাব, এমন গ্রন্থ যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ আমি রব্বুল আলামিন রাখি নাই। এই জন্য মানব জীবনে যদি সমাধান পেতে চান, মানব জীবনে যদি মুক্তি পেতে চান, ইহলৌকিক পরলৌকিক কল্যাণ যদি পেতে চান, ফিরে আসতে হবে একটা কিতাবের কাছে। ও মুসলমান, সেই কিতাবের নাম কি? সমাধান চাও যদি জীবনে মরুনি, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক না? সমাধান চাও যদি জীবনে মরুনি, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান বলেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও চোখ খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আলহামদুলিল্লাহ বলেন। সমাধান কি চাও? জীবনে কি সমস্যা রয়েছে? সব সমস্যার সমাধান কোরআনে আছে না নাই? আমার ভাইরা,
আল্লাহ পাক রব্বুল আলামিন চ্যালেঞ্জ করলেন, কোরআনুল কারীমের ভেতর ভুল নাই। সেই যুগে বিশ্বনবীর সময়ে এমন সময় মানুষেরা বলল কোরআনুল কারীমের ভুল ধরতে চায়, এই জন্য তারা চিন্তা করলো কোরআনুল কারীমের সবচেয়ে ছোট সূরার নাম কি? সূরার নাম কি? কাউসার। এবার তারা কোরআনুল কারীমের এক লাইনের সূরা কাউসার তেলাওয়াত করতে শুরু করে দিল। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। তার এইটুক বলার পরে আর একটি লাইনও সে লিখতে পারে না। এবার সে বলে ফেললো লাইসা হাযাল কালামিল বাশার। আল্লাহু আকবার বলো মুসলমান। এবার সে বলতেছে কোরআনের সবচেয়ে ছোট সূরা হচ্ছে সূরা কাউসার, এরপরের কোনো লাইন লেখা যায় না। কারণ হলো এইটা মানব রচিত কোনো সংবিধান নয়, এইটার মাবুদ একজন মালিক রয়েছেন, এইটা দুনিয়ার কোনো মানুষের লেখা নয়। কালামিল বাশার, এইটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, যাই বলছি কোরআন তাই উত্তর দিয়ে দিচ্ছে। মানুষ ভুল ধরার জন্য চেষ্টা করেছে। এবার কোরআনকে বলতেছি, ও কোরআন, আমরা পৃথিবীর মানুষেরা কি তোমাকে আমরা এটাকে ধ্বংস করতে পারবো নাকি, ডিস্ট্রয় করতে পারবো নাকি? কোরআন এবার সুন্দর করে জানিয়ে দিচ্ছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু নিশ্চয় আমি কোরআন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছি, আর এর হেফাজতের দায়িত্ব, এর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই গ্রহণ করে নিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এখন বিষয় হচ্ছে কোরআনের পরিচয় তো আমরা জানতে পারলাম। এখন যেহেতু আমার সময় খুব কম, এবার কোরআনুল কারীমকে, এখন কোরআন নাজিল হলো, আর এই কোরআনুল কারীম নাজিল কোন সময় হলো, সেই সময় মানুষের অবস্থা কেমন ছিল, জাহিলিয়াতের অবস্থাটা কেমন ছিল। আমার ভাইরা, বিশ্বনবী 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন। কয় বছর বয়সে? 40 বছর বয়সে। আল্লাহর নবী সমাজটাকে শান্ত করার জন্য মানুষের কলতা একজন আরেকজনকে হত্যা করে এমন একটি বর্বরতার যুগ, একটা ভাঙ্গা পাতিলকে কেন্দ্র করে বছরের পর বছর যে জাতি যুদ্ধ করত, বিগ্রহ করত। আমার ভাইরা, এমন জাহিলিয়াতের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম বিশ্ব নবীর উপর নাযিল করেছেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এমন সময় আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাযিল করলেন। আমার ভাইরা বন্ধুগণ, রাসূল কি এমন সময় মানুষের এত খারাপ মানুষ হয়েছিল, ওমরের মতো একজন মানুষও বিশ্বনবীকে হত্যার জন্য চেষ্টা চালিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোরআনুল কারীমের সংস্পর্শে আসার কারণে সেই মানুষটা সুন্দর মানুষে পরিণত হয়েছিল। আমার ভাইরা, বিশ্বনবীর কাছে সব ছিল কিন্তু কোরআন ছিল না। যখন বিশ্বনবীর উপর কোরআন নাযিল হয়ে গেল, বিশ্বনবী বললেন, খায়রুল কুরুনি করনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম। কোরআনুল কারীম নাযিল হওয়ার সঙ্গে সঙ্গে বিশ্বনবী বললেন, খায়রুল কুরুনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম, সর্বশ্রেষ্ঠ যুগ হচ্ছে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার যুগ। বলুন সুবহানাল্লাহ। কেমন খারাপ মানুষ ছিল যে বিশ্বনবীর মতো একজন সত্যবাদী। সাউন্ড নাই, দেখছেন? একটু দূরে আসছে, আমার তো প্রতিদিন কথা বলতে হয়। কালকে পরে এইখানে সঞ্জয়পুরে একটা, চাটমোহরে একটা, মানে একই রাত্রে 2টা মাহফিল। তা আমাদের প্রতিদিন কথা বলতে হয়, আমার গলা শেষ। একটু সাউন্ডটা বাড়ান। আমার ভাইরা, মাইক সেটটা খুব সুন্দর কিন্তু ব্যবহার করতে পারছে না। গতকালকে একটা মাহফিল করলাম পাবনা সদরে, এতক্ষণ মানে যতক্ষণই কথা বলেছে আমার একটু ক্লান্তিও আসে নাই, কিন্তু আজকে আমার খুব কষ্ট হচ্ছে। একটু যাদের বয়স আছে তারা মাইক সেটের কাছে থাকলে ভালো হয়। সেট কিন্তু ভালো, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, বলছিলাম যে এমন নিকৃষ্ট মানুষ ছিল তারা, যে রসুলের মতো, যে মোহাম্মদ বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন মিথ্যা কথা কয় নাই। কথা বলেন ঠিক কিনা? মিথ্যে বলে নাই, অথচ এই মানুষকে হত্যার ষড়যন্ত্র করলো। ঠিক কিনা বলেন?
আমার ভাইরা, কাফিরেরা তারা সিদ্ধান্ত গ্রহণ করলো মুহাম্মদ যেমন ভাবে কালাম কোরআনুল কারীমের এইটা সে প্রকাশ করছে, মানুষের সামনে যখনই কোরআনুল কারীম তেলাওয়াত করছে, মানুষগুলো এই কোরআনের আকর্ষণে কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। কোনোভাবে বিশ্ব নবীর সঙ্গী যখন মিলমিশ হলো না, তারা এমন প্রস্তাব দিল, মুহাম্মদ তোমার ধর্ম আমি মানবো, আমার ধর্ম তোমরা মানবে। বিশ্ব নবী বললেন যার যার ধর্ম সে মানবে, আমি অন্য কোনো ধর্ম মানতে যাব না। এমন সময় মুসলমানেরা যখন এমন ভাবে কালেমা গ্রহণ করতে লাগলো, এমন সময় হযরত ওমর তাকে বলা হলো কে এই মুহাম্মদকে হত্যা করবা। এমন সময় হযরত ওমর খাত্তাবের ছেলে ওমর বললেন আমি হলাম খাত্তাবের ছেলে ওমর, আমি মুহাম্মদকে নিজ হাতে হত্যা করে তার কল্লাটা তোমাদের পায়ের কাছে এনে ফেলবো। বলুন নাউযুবিল্লাহ। আমার ভাইরা, কেমন মানুষ ছিল তারা! এই মানুষগুলো কোরআন মানার কারণেও কিন্তু সোনার মানুষ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, বিশ্বনবীকে হত্যা করার জন্য যখন বিশ্বনবীর দরবারে চলে যাবে, এমন সময় দেখা গেল ওই যে রাস্তার মধ্যে চলে যায় আব্দুল্লাহ নামে একজন সাহাবী, তিনি পথ রোধ করে ধরলেন, ও আব্দুল্লাহ তুমি তো যাচ্ছ, কোথায় যাচ্ছ একটু বলো তো দেখি, এত রাগ করছো কেন? এবার বলতেছি আমি মুহাম্মাদের কল্লাটা নিয়ে আসার জন্য যাচ্ছি। বলুন নাউযুবিল্লাহ। আমার ভাইরা, এবার আব্দুল্লাহ বলতেছে ও ওমর তুমি কি আল্লাহর গজব টেনে আনবে নাকি? তুমি কি ধ্বংস হতে চাও নাকি? এবার এটাতেও যখন কাজ হলো না, এবার আব্দুল্লাহ বললেন ওমর রে তুমি তো মুহাম্মদকে মারতে যাচ্ছ, এবার ওমরকে ঠেকানোর জন্য বলতেছি তুমি তো মুহাম্মদকে মারতে যাচ্ছ, তুমি কি জানো তোমার বোন আর তোমার ভগ্নিপতি কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে? বলুন সুবহানাল্লাহ। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিক থেকে তিনি ডান দিকে বোনের বাড়িতে চলে গেলেন। এমন সময় বোনের দরজায় গিয়ে যখন খটখট করে আওয়াজ করতে লাগলেন, এমন সময় ভেতর থেকে আওয়াজ আসে, খাত্তাবের পুত্র ওমর বলছে ও বোন তুমি বাড়ি আছো নাকি? রাগ হয়ে গিয়েছে, তখন ভেতর থেকে শুনতে পেল ওমর এসেছে, কি যেন হাতের ভিতরে কাগজে মোড়ানো ছিল, এইগুলা জলদি করে খসখস খসখস করে সামলায় ফেলে দিল। এমন সময় বলতেছি তোমরা কি সামলালা? এবার বলে আমরা কি সামলালাম সেইটা তোমার জানার দরকার নাই, তুমি কেন এসেছো? আমি শুনতে পেলাম মুহাম্মাদের ধর্ম ইসলাম নাকি তুমি কবুল করেছো। এবার বলতেছি আমরা এইটা গোপন করার জন্য চেষ্টা করলো। এবার বলতেছি সত্য করে বলো। কিছু যখন বলে না, এবার তার স্বামীকে মারা শুরু করে দেওয়া হলো। যখন মারা শুরু করে দেওয়া হয়, এমন সময় বোন বলে আমাকে তুমি যদি মেরে ফেলে দাও মেরে ফেলো, আমার স্বামীকে যদি তুমি মেরে ফেলে দাও মেরে ফেলে দাও, কিন্তু আমরা মুহাম্মাদের ধর্ম ইসলাম কবুল করেছি, এইটা জীবন্ত সত্য, আমরা কালেমা পড়েছি, আমাকে মেরে ফেলে দাও। এবার করা শুরু করা হলো, তার বোনকেও মারা শুরু করা হলো। এমন সময় যখন বলে ভাই আপনার যত কিছু আমাকে মেরে ফেলে দেন সমস্যা নেই, কিন্তু আমি মুহাম্মাদের যে ধর্ম গ্রহণ করেছি এইটা ছাড়তে রাজি নাই। কি মন ছিল তাদের! কি হয়েছে? আরো অন্যরকম হয়ে গেছে, মনে হচ্ছে আগেই ভালো ছিল। একটু আগে সাউন্ডটা মোটা করেন। আচ্ছা পড়েন, ওনারা যা করেন আমার যা করতেছেন করেন, পরবর্তী মাইক যিনি আসবেন তিনি যেন ভালোভাবে কথা বলতে পারে। আমার ভাইরা, এবার যখন এমন কথাগুলি বললেন, এবার চিন্তা করলেন যেহেতু আমার বোন আর ভগ্নিপতি কি এমন কি পড়ছিল, এবার বলতেছে একটু ঠান্ডা হলো, মারতে মারতে একবারে ক্লান্ত হয়ে গিয়েছি। এমন সময় বলল আমি যখন আসছিলাম তখন দেখছিলাম একটা কাগজ তোমরা মোড়ের সামনে রেখেছো, সেইটা আবার কি? এবার বলতেছি আপনি যদি ওইটা শুনতে চান তাহলে এমনি এমনি শুনতে পারবেন না, আপনার প্রথম শর্ত হলো আপনাকে ওযু বানাতে হবে, এরপরে আল্লাহর কালাম শুনতে হবে। বলুন সুবহানাল্লাহ। এবার
হযরত ওমর বললেন, এমন কি পড়ছিল যে কারণে আমি এত করে মারছি, তারপরেও কি তাকেও দামানো যাচ্ছে না, কি এমন পড়ছিল? এবার যখন ওই পাতাটা পড়া শুরু করে দিলেন, সূরা তাহা, এই আয়াতটি তেলাওয়াত শুরু করে দিলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহু আকবার। এইটা যখন তেলাওয়াত করতেছিলেন, হযরত ওমর বললেন, ও বোন আরো পড়ে যাও। আল্লাহু আকবার। মনটা নরম হয়ে গেল। এবার চিন্তা করলো, যেই কালাম শুনলে মনটা নরম হয়ে যায়, এবার অন্য আরেকটা সূরা তেলাওয়াত শুনতে শুরু করে দিল। এমন ভাবে কোরআনের প্রতি তার আকর্ষণ বেড়ে গেল। এবার তিনি নিয়ত করলেন, এই কোরআন আমি এতদিন শুনি নাই, কোনোদিন পড়ি নাই, আমি যদি শুনতাম আর পড়তাম, অনেক আগে মুহাম্মদকে হত্যা তো দূরে থাক, এই সাহস আমি ওমর দেখাতাম না। কোরআনের সংস্পর্শে আসলে আমি আগেই কালেমা পড়ে মুসলমান হয়ে যেতাম। এবার যখন হযরত ওমর বিশ্ব নবীর দরবারের দিকে চলে যায়, এমন সময় যখন বিশ্ব নবীর ওই যে দরজাটা লাগানো ছিল, এমন সময় নক করে, যখন শব্দ করে বলে ভেতর থেকে, হামজা বলে, কে এমন ভাবে নক করতেছো? বলতেছে, আমি হলাম মুখাত্তাবের ছেলে ওমর। এবার দরজাটা খুলে দেওয়ার জন্য বলা হলো। এবার কেউ কেউ ভয় পায়। বিশ্ব নবী বললেন, কোনো ভয় করো না, আমরা তো ভয় করি পৃথিবীর মানুষকে, কোনো ভয় করি না, আমরা ভয় করি একজনকে, তিনি কে? কোনো ভয় নাই, হামজারে দরজা খোল, কোনো ভয় করো না। এবার দরজাটা যখন খুলে দেওয়া হলো, এবার হযরত ওমর তরবারি, রাঙ্গা তরবারি নিয়ে গিয়েছে। এই তরবারিটা বিশ্ব নবীর পায়ের কাছে রেখে দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এতদিন কোরআনের সংস্পর্শে ছিলাম না, আজকে আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি এসেছিলাম মূলত আপনাকে হত্যা করার জন্য, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আপনার দ্বীন ইসলাম গ্রহণ করে নিচ্ছি, কালেমা পড়ায় দিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাহিলিয়াতের যুগে মানুষ এমন করে বড় বড় জাতিতে পরিণত হয়ে গিয়েছিল। আবার ভাইরা, আরেকজন সাহাবী ছিলেন যিনি ইসলাম কবুল করেছিলেন, তার নাম ছিল দাহিয়াতুল কালবি। আমি বোঝাতে চাচ্ছি কোন প্রেক্ষাপটে আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাযিল করেছিলেন। মানুষ বর্বর জাতি ছিল, কন্যা সন্তান জন্ম নেওয়ার কারণে মানুষ তার কন্যাকেও হত্যা করেছিল। আমার ভাইরা, এই দাহিয়াতুল কালবি এত সুন্দর চেহারা ছিল, বিশ্ব নবীর পরে যার চেহারাটা সবচেয়ে সুন্দর ছিল তিনি ছিলেন দাহিয়াতুল কালবি। এত সুন্দর চেহারা ছিল, বিশ্ব নবীর চেহারার সঙ্গে মিল ছিল। এই দাহিয়াতুল কালবি বিশ্ব নবী মসজিদে নববীর মধ্যে বসে রয়েছেন, এমন সময় চোখের পানিগুলো দর দর করে ছেড়ে দিচ্ছেন। এবার বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার ভালো লাগছে না, আমার মনে হয় রব্বুল আলামিন আমার জীবনের সব গুনাহগুলি মাফ করলেও একটা গুনাহ আমার মাফ করবে না। এবার বিশ্বনবী বলতেছে, ও দাহিয়াতুল কালবি, তুমি ইসলাম কবুল করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। এরপরে জোরে জোরে কান্নাকাটি শুরু করলো, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন গুনাহ করেছি যেই জন্য আল্লাহ তাআলা আমার সব গুনাহ মাফ করলেও এই গুনাহ মাফ করবে না, কি এমন গুনাহ করেছো? এবার বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, জাহিলিয়াতের যুগ আমি তখন বুঝতে পারতাম না, আমি ছিলাম কাফির, আমি কালেমা কবুল করি নাই, আমি কাফির হওয়ার কারণে সেই সময়ের মানুষেরা যদি কন্যা সন্তান প্রসব করত তাহলে সেই সময় তাকে জীবন্ত হত্যা করত। কিন্তু আমার সুন্দর মেয়ে ছিল, সুন্দর
চেহারার মেয়ে ছিল আমার মেয়েটা, কিন্তু দেখা গেল আমার মেয়ে যখন ভূমিষ্ঠ হবে তখন আমি আমার স্ত্রীকে বাবার বাড়ি যখন পাঠিয়ে দিলাম, এমন সময় যখন আমার স্ত্রী সন্তান প্রসব করলো, দেখা গেল কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে। এমন সময় সে আমি যেহেতু রাগী মানুষ, আমি তাকে মেরে ফেলে দেব, এই ভয়ে আমার চোখের আড়ালে এই সন্তানটাকে সে হত্যা না করে আমার অনুমতি ছিল, কন্যা সন্তান যদি হয় জীবন্ত পুঁতে ফেলবি, আর পুরুষ সন্তান যদি হয় তাহলে তুই জীবন্ত নিয়ে চলে আসবি। কিন্তু আমার স্ত্রী এইটা গোপন করে আমার চোখের আড়ালে 1 বছর নয় 2 বছর নয় 7-7টা বছর হয়ে যায়। হঠাৎ করে আমার নজরে পড়ে একটা ফুটফুটি আকাশের মতো সুন্দর চেহারার মানুষ, একটা কন্যা সন্তান আমার সামনে দিয়ে চলে যায়। এবার আমার স্ত্রীকে বললাম, ও স্ত্রী, ও আমার প্রাণের স্ত্রী, এই সন্তানটা কে, কার সন্তান? এবার বলতেছে, স্বামী গো, আপনি যদি না মানেন এই সন্তানটা, আজকে আমি আপনার সত্য কথা বলবো, আজকে 1 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, এই 1টা 2টা বছর নয়, 7-7টি বছর ধরে আপনার এই বাড়িতে এই সন্তানরে বড় করে তুলেছি। ও আমার প্রাণের স্বামী, এই সন্তানকে আপনি মারবেন না। এবার বলতেছে, এই সন্তান আপনার কলিজার টুকরা মেয়ের সন্তান, কিন্তু আমার মনে এমন যে চাপলা মামলা হলো, আমার মনে হলো তখনই সঙ্গে সঙ্গে আমার মেয়েটাকে হত্যা করি। এই চিন্তা করে সে নিজেকে শান্ত করে চিন্তা করলেন, আমি এই সন্তানটাকে কেমন করে হত্যা করব। আস্তে করে একটা মনে মনে ফোন দিয়ে উঠলো, এবার চিন্তা করলো এই সন্তানকে আমি কৌশলে হত্যা করাবো। এবার স্ত্রীকে বলা হলো, ও স্ত্রী, আমি আমার মেয়েটাকে আজকে আমার তার নানির বাড়িতে নিয়ে যাব। যখন এই কথা বললো, বলার সঙ্গে সঙ্গে মা খুশি হয়ে গেল, সন্তানটা বাবা বলে আমাকে জড়ায় ধরলো, আমাকে চুমা দিতে শুরু করে দিল। এমন সময় এই সন্তানকে বললাম, সুন্দর করে গোসল করিয়ে দাও। সুন্দর করে গোসল করিয়ে দেওয়া হলো, এবার সুন্দর পোশাক পরিধান করিয়ে দেওয়া হলো। বাবার সঙ্গে নানির বাড়িতে যাবি, খুব আনন্দ মেয়েটার। এবার মেয়েটাকে নিয়ে যখন বাবা নানির বাড়ির দিকে নিয়ে চলে যায়, রাস্তা সোজা রাস্তায় চলে যায়, মেয়েটা জানে এই সোজা রাস্তাটা হলো নানির বাড়ি, নানার বাড়ি, কিন্তু বাবা সোজা না গিয়ে ডান দিকে জঙ্গলের দিকে চলে যায়। এমন সময় এবার বাবাকে বলতেছে, বাবা যান, আপনি তো যাবেন নানির বাড়ি, এই সোজা আপনি কেন ডান দিকে নিয়ে চলে যান? এবার বাবা বলতেছি, আমি তোমাকে নানির বাড়ি এই দিক দিয়ে পথটা কাছে। এবার যখন ওই দিকে নিয়ে চলে গেল, এমন সময় দেখা গেল একটা মরুময় অঞ্চলে নিয়ে চলে গেল। এবার যখন গর্ত শুরু করে দিল, খনন করা শুরু হয়ে গেল, এবার মেয়েটা তার মুখে দাঁড়িয়ে ছিল বড় বড় দাড়ি, এই ধুলাগুলা এই বালির কণাগুলা যখন দাড়ির ভিতরে চলে যায়, এমন সময় এই ছোট্ট মেয়েটা আব্বু বলে হাতের সুন্দর ছোঁয়া দিয়া বালু গুলা ঝরাই দিতে লাগলো, আর বলতেছে, বাবা আপনি কেন এই গর্তটা করতেছেন বাবা? এবার বলতেছে, কোনো কথা বলে না, গর্তটা খনন হয়ে গিয়েছে। এমন সময় মেয়েটাকে বলতেছে, একজন ছোট্ট মানুষ এই মেয়েটাকে বলতেছে, মা গো দেখো তো গর্তটা কেমন করে খনন হলো। পেছন দিকে চলে গেল, মেয়েটাকে সামনে দেওয়া হলো, পেছন দিক থেকে এমন জোরে ধাক্কা মেরে দেওয়া হলো, মারার সঙ্গে সঙ্গে গর্তর ভেতর পড়ে গিয়া আব্বা আব্বা বলে চিৎকার শুরু করতে লাগলো, আর বলতেছে, বাবা গো আমারে আপনি প্রাণে ভিক্ষা দেন, আমি কোনোদিন আমার চেহারা আপনার সামনে দেখাবো না বাবা। কিন্তু কোন মায়া আমার জন্মালো না, ইয়া রাসূলুল্লাহ। এরপরে আমি একটা পাথর নিয়ে আমার মেয়ের বুক বরাবর জোরে করে মেরে দিলাম, মারার সঙ্গে সঙ্গে এই পৃথিবী থেকে বিদায় নিল। ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হতেছি আমার সব গুনাহ মাফ করলেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই গুনাহ মাফ করবে না। এবারে বিশ্বনবী তো রাহমাতাল লিল আলামিন, বিশ্বনবী তো দয়ার নবী, মায়ার নবী, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বিশ্বনবী দয়ার নবী, মায়ার নবী,
ইসলাম কবুল করার পূর্বেই গুনাহ করেছিলে, ইসলাম কবুল করার কারণে আরশের মালিক রব্বুল আলামিন তোমার এই গুনাহ মাফ করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তারা কালেমা পড়ার কারণে সোনার মানুষে পরিণত হয়ে গিয়েছিল। আমার ভাইরা, আচ্ছা আমি কি কালেকশন করবো একটু, না আর একটু বলবো? আচ্ছা ঠিক আছে আমার ভাইরা, তাহলে আমার আলোচনার মূল টার্গেট ছিল আল্লাহ তাআলা কুরআনুল কারীমের পরিচয় আর কোরআন কেন নাজিল হয়েছিল, কোন সময় নাজিল হয়েছিল। আমার ভাইরা, তারা এই কুরআনুল কারীম মানার কারণে, ইসলামের সুশীতল ছায়া আসার কারণে তারা সুন্দর মানুষে পরিণত হয়েছিল। আর আল্লাহ তাআলা আমাদের জেহেন দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। তুমি যে ফায়ার করছো, তুমি তো কালেমা পড়ে ইসলাম কবুল করেছো, কথা বলো ঠিক কিনা? করে কালেমা পড়ে ভাইকে গুলি চালালে, কথা বলো ঠিক কিনা? তারা ইসলাম কবুল করার পরে তারা একদম মাসুম বেগুনাহ হয়ে গিয়েছিল, কোনো গুনাহ করে নাই, তারা কোনো মুসলমানের উপর আঘাত করে নাই। তুমি কেমন করে কালেমা পড়া মানুষ আঘাত করছো? আমার ভাইরা, এই জন্য শুধু ইসলাম কবুল করেছে আমি নামে মুসলমান হলেই চলবে না। কোরআন দিয়ে আমার জীবন, আমার অর্থনৈতিক পারিবারিক জীবন, রাষ্ট্র চলবে এই কোরআন দিয়া, কথা বলো ঠিক কিনা মুসলমান? এই কোরআন শুধু মসজিদের তাকে তাকে, হাফেজদের মাথায় মাথায় আর কাগজের পাতায় পাতায় থাকলে হবে না। এই কোরআনকে রাষ্ট্রীয় পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য কারা কারা যাচ্ছো তো হাত তুলে দেখা দাও মুসলমান। আমার ভাইয়ের হাত নামান। এই জন্য কোরআন আমরা এতদিন দেখেছি, স্বাধীনতার 54 বছর চলে যায়, স্বামীর শাসন দেখেছি, স্ত্রীর শাসন দেখেছি, বাবার শাসন দেখেছি। একটা শাসন দেখবার আছে, সেটা হচ্ছে আল্লাহর কোরআন দিয়ে সমাজ পরিচালনা করলে কেমন লাগে সেইটা আমরা দেখতে চাই, কথা বলো মুসলমান ঠিক কিনা? এইটা দেখা বাদ আছে। এই জন্য আগামীতে রসুলকে যারা ভালোবাসে, কোরআনকে যারা ভালোবাসে, ওই সকল আল্লাহর ওলিদেরকে ওই পার্লামেন্টে নিয়ে গিয়ে যারা রসুলকে গালি দেবে, কোরআনকে অপমান করবে, তাদের বিচার বাইতুল মুকাররমের সামনে এসে সরাসরি গুলি করে বিদায় করবে। এইটা আমাদের সচক্ষে দেখতে চাই, কথা বল মুসলমান ঠিক কিনা? ধর্ষণ হয়, আজকে সৌদি আরবে ধর্ষণ হলে জনসম্মুখে ফেসবুকে লাইভ করে এরপরে হত্যা করা হয়, যাতে করে আর একজন ধর্ষণ করার মতো সাহস না দেখায়, কথা বলেন ঠিক কিনা? আমাদের যদি কাউকে হত্যা করতে হয়, আড়ালে নিয়ে গিয়ে, মানুষ দেখবে না অন্যায় করেছে, আড়ালে নিয়ে গিয়ে হত্যা করা হয়। এই জন্য প্রকাশ্যে ইসলাম বলছে প্রকাশ্যে তার খুন করতে হবে, তোমরা করো গোপনে। এই জন্য জিনা করছে, এরপরে হত্যা করছে, হত্যার বিচারের পরেও মানুষ ভয় পায় না, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, জিনা করেছো, জিনার শাস্তি জনসম্মুখে তাকে মাটির ভেতর গর্ত করে পাথর দিয়ে আঘাত করে দুনিয়া থেকে উড়িয়ে দাও। একজন ব্যক্তিকে যদি লাইভ করা হতো জনসম্মুখে, বাংলার এই 95% মুসলমানের দেশে একজনের ক্ষমতা হতো না, সে ধর্ষণ করে আবার ফেসবুকে আপলোড করে, কথা বলেন ঠিক কিনা? একজন চাঁদাবাজকে যদি ধরে, যদি তাকে অ্যারেস্ট করার পরে তুমি চাঁদার কারণে পাথর দিয়ে মানুষ মেরেছো, এইটা যদি তাকেও যদি এমন ভাবে পাথর মেরে জনসম্মুখে লাইভে দেখানো হতো, বাংলাদেশের একজনের ক্ষমতা হতো না, সে এমন করে চাঁদার জন্য হত্যা করে, কথা বলেন ঠিক কিনা? এই চাঁদার জন্য একজন বাড়িতে গিয়ে তার নববধূ সামনে করে নিয়ে তাকে উলঙ্গ করে, তাকে বেঁধে স্বামীর সামনে স্ত্রীকে উপর স্ত্রীকে উলঙ্গ করে তার সামনে ধর্ষণ করা হতো না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা সেই দেশ দেখতে চাই না, আমরা দেখতে চাই কোরআনুল কারীম দিয়ে হত্যার বদলে হত্যা, ধর্ষণ করবে তাকে জীবন্ত পুঁতে হত্যা, এরপরে অন্যায় করবে, চুরি করবে, তার হাত কেটে ফেলে দাও। তাহলে বাংলার জমিনে বারবার বাংলার জমিনের এই মুসলমান রাষ্ট্র চ্যাম্পিয়ন হবে না, কথা বলেন ঠিক কিনা? দুর্নীতিতে, দুর্নীতি বন্ধ করতে চান, জিনা বন্ধ করতে চান, হত্যা বন্ধ করতে চান, চাঁদাবাজি বন্ধ করতে চান, হাদির মতো আল্লাহ একজন ব্যক্তিকে এমন ভাবে জনসম্মুখে ফায়ার করবে বন্ধ করতে চান, এজন্য আমাদেরকে মেনে নিতে হবে আল্লাহর কোরআন, কথা বলেন ঠিক কিনা? আমার খুব
খারাপ লাগে। হাদিকে যখন গুলি করা হলো সেই সময় আমি বলি আপনাদের গোয়েন্দা বিভাগের দরকার নাই। গোয়েন্দা বিভাগ, একজন ব্যক্তি 15 বছর করেছিল চাকরি, সে ছেড়ে দিয়ে আসার পরে সে জানালো যে হাদিকে হত্যা করা হবে। সে চাকরি ছেড়ে দেওয়ার পরে তার কানে আসে হাদিকে হত্যা করা হবে, অথচ তুমি গোয়েন্দা বিভাগে রয়েছো, হাদিকে হত্যা করা হচ্ছে, তুমি কোনো শেল্টার দিলে না। তোমার মতো অথর্ব একজন এমন কোন বাহিনী বাংলার সামনে দরকার নাই। কথা বলে ঠিক কিনা? তুমি তোমার দায়িত্ব তুমি পালন করতে পারো নাই। তোমার মতো এমন গোয়েন্দা বিভাগ দিয়ে বাংলার জমিনে কোনো কল্যাণ নাই। সরকারের প্রথম উচিত ছিল, ইউনূস সরকারের তার প্রথম উচিত ছিল সঙ্গে সঙ্গে সারা বাংলাদেশে রেড অ্যালার্ট জারি করা। কোন মাস্ক পরা ব্যক্তি আর মাস্ক পরতে পারবে না। কোন ব্যক্তি জায়গায় জায়গায় কাউন্টার দেওয়া, সারা ওই ঢাকা একদম অচল করে দেওয়া, একটা গাড়ি আর চলবে না, যেখানেই পাওয়া যাক সেখানেই তাকে অ্যারেস্ট করা হবে, কোনো গাড়ি ঘোড়া চলতে দেওয়া যাবে না। কিন্তু দেখা গেল আমরা জানতে পারছি তাকে যখন নিয়ে আসা হচ্ছিল, তাকে সেভ করার জন্য তাকে দেখা যাচ্ছে একটা মাইক্রোতে তুলে দেওয়া হয়েছে। কারা দিয়েছে? এরাও হচ্ছে ইন্ডিয়ার র। কথা বলেন ঠিক কিনা? এই ইন্ডিয়ারা আমাদেরকে নিস্তার দিচ্ছে না। যে ছেলেটাকে হত্যা করেছে 200 কোটি টাকা তারা এ পর্যন্ত লেনদেন হয়েছে, তার অ্যাকাউন্টে সব লেনদেন হয়েছে ইন্ডিয়ার সঙ্গে। 200 কোটি টাকার লেনদেন বাংলাদেশ হলো। তোমরা যারা গোয়েন্দা বিভাগে ছিলে কি করেছিলে? এই ছেলেটা 2 মাস আগে ছাড়া পেয়েছে, তাহলে ওই সময় যে ছেড়ে দিলা, এত বড় একজন ক্রিমিনাল, যে হত্যার মামলা রয়েছে, ছেড়ে দিলা কোন কায়দায় ছেড়ে দিলা? যদি তাকে আজকে অ্যারেস্ট করে রাখতা তাহলে তো এমন এত বড় আব্দুল হাদির মতো একজন ব্যক্তিকে হত্যা করার মতো সাহস দেখাতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? এই অথর্ব এই সরকার দিয়ে, এমন জালেম প্রশাসন দিয়ে আগের মতো যারা তারা চালাচ্ছিল, আমরা চাই না হাদির মতো কালেমা পড়া আর কোনো ভাইয়ের রক্তে রঞ্জিত হোক বাংলার জমিন। কথা বলেন ঠিক কিনা? এইটা আমরা চাই না। যিনি কালেমা পড়েছেন সে যে দলই হোক, সে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, জামাত হোক, চরমনাই হোক, আহলে হাদিস হোক, যে যাই হোক, সে আমার কালেমা পড়া কলিজার টুকরা ভাই। আমার কথা স্টেট কাট কথা। কথা বলেন ঠিক কিনা? কালেমা যেই পড়েছি সেই আমার ভাই। ইন্ডিয়ার র দিয়ে তারা 50 জনকে টার্গেট করেছে। আমার এই আলোচনা লাইভ হচ্ছে, সারা পৃথিবীতে ছড়িয়ে যাবে। আপনারা ভাবছেন আমি কয়েকশো মানুষের সামনে এখানে কথা বলছি। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বদৌলতে সারা বাংলাদেশে তাফসীর মাহফিল আল্লাহ তারা সুযোগ করে দেয় এই মিডিয়ার মাধ্যমে। সন্দীপ কই? বাংলাদেশ খুব কাছে নাকি? সেখানেও আলহামদুলিল্লাহ ডেট নেওয়া আছে। সেই বাগেরহাট কোথায় ঠাকুরগা প্রোগ্রাম করে আসলাম কেমন করে। এই প্রযুক্তির মাধ্যমেই আমার ভাইয়েরা এই কথাগুলো চলে যাবে। আপনারা জানেন এই পাবনাতে কোরআন পড়ানো হয়েছিল। আমার একের প্রতিবাদে সারা বাংলাদেশ জুড়ে গিয়েছিল। এত এটা লাইভ হয়েছিল, কয়েক মিলিয়ন লাইভ হয়ে আপনার শেয়ার হয়েছিল আমার আলোচনাটা। এরপর রাত্রে আমির হামজাও বলেছিল, এর প্রতিবাদ করেছিল। কারণ আমরা দুইটা জায়গায় দুর্বল। একটি হচ্ছে বিশ্বনবীকে কেউ যদি গালিগালাজ করে সেইখানে আমাদের মাথা ঠিক থাকে না। কথা বলেন ঠিক কিনা? আর একটা কোরআন কেউ যদি পুড়িয়ে দেয়, কোরআনের সঙ্গে যদি বেয়াদবি করে, এইটা বেয়াদবি করলে আমাদের মাথা ঠিক থাকে না। আমার খুব ভয় হয় কোন জায়গায় পুরার জায়গা পেল না আমাদের এই পাবনার এই দেবুত্তরে এইখানে কোরআন পড়লো। আমি মনে করছি জানি না আল্লাহ তাআলা এই গজবে কাকে ফেলবে। কোরআন পড়ালো। আমি বলেছিলাম সেই দিন কোরআন যেই পড়ায় সঠিক তদন্ত করে তাকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। এই অপরাধে আমাকে মারার জন্য, আমাকে হত্যার জন্য দেবুত্তরে কার নিয়ে তারা ঘোরাফেরা করেছে, ছবি নিয়ে ঘোরাফেরা করেছে। আমি ঈশ্বরদী আল হাজমোর কেন্দ্রীয় মসজিদে জুমা পড়াই, সেখানে কার নিয়ে গিয়ে হাইস নিয়ে গিয়েছে সন্ত্রাসী বাহিনী। আমি বললাম তোমরা যারা এসেছো আমি ঠিকই চিনে ফেলেছি, তোমরা যারা আমারে মারতে এসেছো আজকে হয় মেরে যাবা, নাহলে কোরআন পড়ানো হয়েছে আমার জীবন থাকা পর্যন্ত। বাংলার গোটা বাংলার মানুষদের লড়ার দরকার নাই। আমি বাইদুল্লাহ একাই 100 আল্লাহু আকবার। সেই দিন তারা চলে গিয়েছিল সেইখানে, কারণ আমার দাবিটি ছিল যৌক্তিক। কোরআন কারো বাপের নয়, কোরআন আমাদের মুসলমানদের কলিজার টুকরা। ঠিক কি কলিজা? কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? এই জন্য আসুন এই কোরআনের সঙ্গে যেন আমরা বেয়াদবি না করি, রাসূলের সঙ্গে যেন বেয়াদবি না করি। যদি কোরআন আর রাসূলের সঙ্গে যদি বেয়াদবি করো, সামনে করে নিয়ে জিহ্বা টেনে ছিঁড়ে ফেলে দেবো। কথা বলে ঠিক কিনা আমার ভাইরা? আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করলেন, কোরআনুল কারীমের প্রতি মহব্বত
আব্বা সাহাবীদের কেমন ছিল। সূরা রহমান যখন মক্কি জিন্দেগিতে নাযিল হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বিশ্বনবীর উপর কোরআন নাযিল সূরা রহমান নাযিল হয়ে গেল। এমন সময় বিশ্বনবী বললেন, ও আমার সাহাবীরা, সূরা রহমান তো নাযিল হয়েছে, কার কার সূরা রহমান মুখস্থ হয়ে গিয়েছে? আল্লাহ তাআলা সাহাবীদের এমন মেধা দিয়েছিলেন, একবার দুইবার শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন তারা হিফজ করে ফেলে দিতে। বলুন সুবহানাল্লাহ। কি মেধা আল্লাহ তাআলা দিয়েছিলেন আমার ভাইরা। এই সূরা রহমান হচ্ছে কোরআনুল কারীমের 55 নম্বর সূরা, 78টি আয়াত রয়েছে। আর এই কোরআনুল কারীম একটা আয়াত আমাদের সবার মুখস্থ রয়েছে, যেটা আল্লাহ তাআলা একবার নয় দুইবার নয় 31 বার আল্লাহ তাআলা বলেছেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। এই আয়াতটা আমাদের মুখস্থ আছে না নাই? আমার ভাইরা, বিশ্বনবীর উপর কোরআন নাযিল হলো। বিশ্বনবী বললেন, যখন সূরা রহমান নাযিল হয়ে গেল, আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। সূরা রহমান যখন নাযিল হয়ে গেল, এমন সময় যখন একটা আয়াত চলে এলো, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান, এই আয়াতটা যখন বিশ্বনবী তেলাওয়াত করলেন, বিশ্বনবী বললেন, ও আমার সাহাবীরা, আমি যখন আয়াত তেলাওয়াত করছিলাম তখন তোমরা চুপ করে শুনছিলা, কিন্তু আমি জিনদের সামনে যখন কোরআনুল কারীমের সূরা রহমানের এই ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান তেলাওয়াত করছিলাম, তখন ততবার এই যে 31 বার আমি বলেছিলাম, 31 বার জিনরা বলেছিল, জিনরা বলেছিল যে এই কোরআন আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত কিতাব। বলুন সুবহানাল্লাহ। যতবার আমি এই সূরার এইটা তেলাওয়াত করেছি, আর তোমরা তো চুপ করে শুনছো, যেমন আপনারা শুনছেন সূরা রহমান তেলাওয়াত হচ্ছিল। আমার ভাইরা, ছোট্ট একজন সাহাবী আব্দুল্লাহ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, সূরা রহমান নাযিল হয়েছে, আমার সর্বপ্রথম মুখস্থ হয়েছে। এবার বিশ্বনবী বললেন, সূরা রহমান যা মুখস্থ হয়েছে, ওই যে উঁচু পাহাড়টা দেখা যায়, ওই উঁচু পাহাড়ে গিয়ে কে পড়বা, সূরা রহমান তেলাওয়াত করে গোটা মানুষদেরকে শোনায় দিবে। এবার ছোট্ট একজন সাহাবী আব্দুল্লাহ বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অর্ডার দিয়ে দেন, পারমিশন দিয়ে দেন, তাহলে ওই মক্কার চূড়ায় উঠে আমি আব্দুল্লাহ আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত করে শোনায় দেব। বলুন সুবহানাল্লাহ। এবার বলতেছে, আব্দুল্লাহ তুমি কি পারবে নাকি? কারণ সময়টা এত ভালো সময় ছিল না। কোরআনুল কারীম তেলাওয়াত করার কারণে সাহাবীদেরকে ধরে নিয়ে যেমনি ইচ্ছে তেমনি মারা হচ্ছিল। খাব্বাবকে ধরে আনা হলো, জ্বলন্ত অঙ্গার তৈরি করা হলো। খাব্বাবকে বলা হলো, আমি শুনলাম এই যে ইসলাম কবুল করেছো, তুমি মুহাম্মাদের ধর্মটা ছাড়বে কিনা? এবার বললো, আমি ধর্ম ছাড়বো না। একটা জ্বলন্ত অঙ্গার তৈরি করা হলো, জ্বলন্ত অঙ্গার তৈরি করা হলো, আর বলা হলো, খাব্বাব ইসলাম ছাড়বে কিনা? এবার বললো, তোমরা যতই মারো আমার জীবনও চলে যাবে। আবার খাব্বাবের জীবন চলে গেলেও আমি ইসলাম কালেমা ছাড়তে রাজি নাই। জ্বলন্ত অঙ্গার তৈরি করে আগুনের ভেতরে ফেরা হলো। এমন সময় আব্দুল্লাহ রাজি হয়ে গেলেন। আরেকজন সাহাবী, তাকেও বলা হলো গিফার গোত্রের মানুষ আবু যার গিফারি, বিশ্বনবী মসজিদে নববীর মধ্যে বসে রয়েছেন। এমন সময় আবু যার গিফারি এসে বিশ্বনবীকে দেখার সঙ্গে সঙ্গে বলছে, ইয়া রাসূলুল্লাহ, নিঃসন্দেহে আপনি আল্লাহর রাসূল, আমাকে কালিমা পড়ে মুসলমান বানায় দেন। আর আবু জাহেল বিশ্বনবীর ঘরের সঙ্গে ঘরের ঘর, আর বলতেছে, মুহাম্মদ তুমি নাকি প্রতারক। বলুন নাউযুবিল্লাহ। কই গিফার গোত্রের মানুষ এসে বলছে, মুহাম্মদ আপনি আল্লাহর পয়গম্বর, আপনি কালেমা পড়ে মুসলমান বানায় দেন। এবার যখন কালেমা পড়ানো হলো, এবার বিশ্বনবী বললেন, ও খাব্বাব, ও আবু যার গিফারি, তুমি যে এই যে কালেমা পড়েছো, এইটা যেন মক্কার লোকেরা শুনতে না পারে। কিন্তু আবু যার গিফারি এমন স্পিরিটটার ভেতর বলে চলে আসলো। এবার বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ইসলাম কবুল করেছি গোপন করার জন্য নয়। এবার সে করলো কি, কাবার সামনে গিয়ে কোরআনুল কারীম তেলাওয়াত করতে শুরু করে দিল, আর কালেমার স্বীকৃতি দিয়ে দিল। এবার কাফিররা, ওই মক্কার কাফিররা, তারা তাকে
মার শুরু করে দিল। পাথর মারতে মারতে জমিনে বেহুশ হয়ে পড়ে গেলেন। এমন সময় যখন জীবন চলে যায় এমন একজন বলে, কারে তোরা মারতেছস? এ তো হলো গেফার গোত্রের মানুষ, এর আর মারা যাবে না। এই গেফার গোত্রের মানুষটা যদি মারা যায় তাহলে তাদের সঙ্গে যে ব্যবসায়ী লেনদেন ছিল তাহলে আমাদের লেনদেন বন্ধ হয়ে যাবে, তাকে মারা যাবে না, ছেড়ে দাও। এবার দেখা গেল যখন রক্ত মাখা বিশ্ব নবীর সামনে এলেন, বলছি ইয়া রাসূলুল্লাহ, আমি কালেমার স্বীকৃতি দেওয়ার কারণে, কোরআনুল কারীম তেলাওয়াত করার কারণে ওই যে শয়তানেরা কাফিররা আমার রক্ত ঝরিয়েছে। এবার বলছে আমি তো তোমার নিষেধ করেছিলাম, কেন তুমি কোরআনুল কারীম তেলাওয়াত করলে? এবার ফারা আব্দুল্লাহ রাজি হয়ে গেলেন। পাহাড়ের চূড়ায় যখন চলে গেলেন, এবার পাহাড়ের চূড়ায় গিয়ে কোরআনুল কারীমের সবচেয়ে ছন্দময় সূরা, সবচেয়ে সুন্দর সূরা কোরআনুল কারীমের সূরা রহমান তেলাওয়াত শুরু করে দিলেন। আর-রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। যখন তিনি কোরআনুল কারীমের সূরা রহমান তেলাওয়াত করতে শুরু করে দিলেন, এমন সময় ওই আবু জাহেল দূর থেকে দেখি কে যেন ওই চূড়ায় গিয়া আল্লাহর কালাম তেলাওয়াত করতেছে। এমন সময় উপরে উঠে গিয়া তার কানের তালা বরাবর থাপ্পড় মেরে দিয়ে, যখন তালা বরাবর থাপ্পড় মেরে দিলেন, মারার সঙ্গে সঙ্গে রক্ত ফিনকি দিয়া বের হয়ে যায়। এমন সময় রক্ত ফিনকি মাখা রক্ত নিয়ে বিশ্ব নবীর সামনে এসে দাঁড়ালেন আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো অপরাধ ছিল না, কোরআনুল কারীম তেলাওয়াত করার অপরাধে আবু জাহেল আমার কানের তালা ফাটায় দিয়েছে। এবার বিশ্বনবী বললেন, ও আব্দুল্লাহ রে, তুমি তো ছোট মানুষ, তোমার নিষেধ করেছিলাম, এরপরে কেন কোরআনুল কারীম তেলাওয়াত করতে গেলা? এবার আব্দুল্লাহ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার কোরআনুল কারীম তেলাওয়াত করতে এত মজা লাগতেছিল, আমার মনে হতেছিল আমার এই পৃথিবী, এই মক্কা মদিনা নয়, তামাম পৃথিবীর মানুষকে আমার জীবন চলে গেলে আমি কোরআনুল কারীম তেলাওয়াত করে মানুষদেরকে শোনায় দিই, বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য যে কোরআন তেলাওয়াত করার অপরাধে এমন ভাবে সাহাবীদের উপর নির্যাতন চলেছে, আমার ভাইরা, এই বাংলার জমিন মুসলমানদের জমিন, এই